হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সিম্পল কিমা পাস্তা। এই পাস্তাটা করতে আমি ঘরোয়া উপকরণ ইউজ করেছি। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। সাথে অ্যাড করে নিচ্ছি 2-3 টুকরো রসুন কুচি। আরও সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে নিব। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো একটু হালকা নরম হওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট। এখন আদা আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিমা। কিমার পরিমাণটা আমি 100 গ্রাম দিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমাও ইউজ করতে পারেন। এখন কিমাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আরও 1 থেকে 2 মিনিটের মাথায় দেখুন কিমাটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু ব্ল্যাক পেপার। এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর একটা কাঠির সাহায্যে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট আমি কিমাটাকে ভালোভাবে ভেজে নিব। কিমাটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা আমি বাজার থেকে কিনে আনা রেডিমেড সস দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় করেও সসটা ইউজ করতে পারেন। সসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি প্রায় 1 কাপ টমেটো সস ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেমন জুস। তারপর আবারও ভালোভাবে কিমাটাকে মিশিয়ে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট আমরা কিমাটাকে ভালোভাবে ভেজে নিব। দেখুন সসের কালারটা একদম পারফেক্ট হয়েছে। দেখতে অনেকটা ইয়ামি দেখাচ্ছে। এখন আমি সাথে অ্যাড করে নিচ্ছি সিদ্ধ করা পাস্তা। পাস্তাটা আমি জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি। এখন পাস্তাটাকে ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে পাস্তাটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পাস্তার কালারটা এখন এমন হয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতাটা পছন্দ করেন না তারা এখানে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল মজাদার কিমা পাস্তা। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।